ঘটনাটি নয়নের সাথে ঘটে। নয়ন আমার এক প্রতিবেশী। তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা সে আমার সাথে যেভাবে বর্ণনা করেছে আমি সেভাবে বর্ণনা করছি। আমরা রবিদাস ধর্মের লোকজন। আমাদের ধর্মে কেউ মারা গেলে আমরা লাশে মুখে কিছুটা আগুন দিয়ে তারপরে কবরস্থ করি। আমাদের লাশগুলো যেখানে কবরস্থ করা হয় সেই জায়গাটাকে আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় মরাপুতি বলা হয়। মরাপুতি মানে মরা লাশ যেখানে দাফন করা হয় আমাদের ধর্মের ওই জায়গাটাকে মরাপুতি বলে। তো একদিন আমার এক খালা হঠাৎ দুরাগ্য অসুখে ভোগার পরে মারা যায়। বৈকালের দিকে মারা যায়। আত্মীয় স্বজন দূর থেকে আসতে অনেক দেরি হয় লাশ কবরস্থ করতে। আমাদের বাড়ি আর আমার খালার বাড়ি পাশাপাশি। তো লাশ কবরস্থ করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। অনেক দূরের আত্মীয় স্বজনরা আসতে সন্ধ্যা হয়ে যায় লাশ কবরস্থ করতে। তো লাশ কবরস্থ করার পর আমরা বাড়িতে আসি। লাশ যেখানে আমরা কবরস্থ করি সেই মরাপুতি আমাদের বাড়ি থেকে প্রায় 2 থেকে 2.5 কিলো দূরে, এবং সেই মরাপুতিতে আমাদের ধর্মের আরও যারা আশপাশে থাকে 3-4 কিলোমিটারের মধ্যে তারা সবাই ওই একই জায়গাতে আমরা লাশ কবরস্থ করি। আমার খালা যে অসুখে মারা যায় সেটা একেবারে দুরাগ্য একটা অসুখ। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনোভাবেই রোগটা ধরতে পারিনি, যেটাকে ভূতে ধরা বা এরকম একটা অসুখে মারা যায়। জিনে ধরা বা ভূতে ধরা এরকম একটা অসুখে আমার খালা মারা যায় হঠাৎ। তো সেই দিন আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে, আমার মামাতো বোনেরা আসে, মামাতো ভাইয়েরা। তো রাত হওয়ার কারণে আমার মামাতো ভাইয়েরা একটু ভয় করছিল বাড়িতে যাওয়ার জন্য। তো আমি তাদেরকে এগিয়ে দিয়ে আসি, অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তখন রাত বাজে প্রায় 8টা। তো তারা একটু ভয় পাচ্ছিল পুরো রাস্তা যেতে। তো আমি একসময় তাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তো তাদের বাড়িতে যাওয়ার পর আসার পথে আমি যানবাহন পাচ্ছিলাম না, ফলে একটু রাত হয়ে যায় যানবাহন পাইতে এবং আসতে। প্রায় রাত 11টা বেজে যায়। তো আমি যেই যানবাহনটা পেয়েছি সেটা থেকে আসতে আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটা বাজার আছে, সেই বাজারে নামতে হবে। তো সেই বাজার থেকে আমাকে আবার হেঁটে আসতে হবে। তো আমি প্রায় রাত 11টার দিকে সেই বাজারে নামি, এরপরে হাঁটা শুরু করে দিই। তো হাঁটতে হাঁটতে আমি প্রায় অর্ধেক রাস্তা আসার পর সিদ্ধান্ত নিলাম যে একটা বিল আছে, বিলের মধ্যে দিয়ে যাব, তাহলে আমার রাস্তা শর্টকাট হবে, দ্রুত আমি যেতে পারবো। তো শীতকাল ছিল, বিলের মধ্যে কোনো ধানের ফসল ছিল না, রাস্তাঘাট সব শুকনো ছিল। আমি বিলের মধ্যে দিয়ে রওনা দিই। সরু একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে রওনা দিই বিলের মধ্যে দিয়ে। তো এই বিলের মাঝখানেও একটা মরাপুতি রয়েছে। তো সেটা অন্য সমাজের লোকজনেরা কবরস্থ করে। আমাদের ধর্মেরই কিন্তু অন্য সমাজের লোকজন এখানে লাশ কবরস্থ করে। পরিষ্কার রাত ছিল, জ্যোৎস্নাময় পরিষ্কার রাত। আমি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, ফলে আমার ভয় কোনো রকম আমার মধ্যে ছিল না, যেহেতু জ্যোৎস্না রাত ছিল। আমি অনেক দূর পর্যন্ত পরিষ্কার দেখতে পাচ্ছিলাম জ্যোৎস্না থাকার ফলে। তো আমি যখন সেই মরাপুতিটার পাশ দিয়ে যাচ্ছিলাম, তো তখন হঠাৎ করে খেয়াল করলাম যে সেখানেও একটা নতুন কবর, যেন কিছুক্ষণ আগেই কেউ কবরস্থ করে গেছে একটা লাশ। তো আমি স্পষ্ট দেখতে পাই সেই লাশটা। এটা দেখার পর আমি একটু দ্রুত হাঁটা শুরু করে দিই যে এখানে কবর কোত্থেকে আসলো, বা এখানে কেউ যে মারা গেছে এটা আমরা জানি না, বা এখানে নতুন একটা কবর। এটা এটা দেখে আমি একটু সংকোচ, একটু ভয় পাই সামান্য, এবং দ্রুত হাঁটা শুরু করে দিই। তা আমি জ্যোৎস্না রাতে পরিষ্কার দেখতে পাচ্ছি সেই কবর থেকে একটা সাদা নারী অবয়বের একটা দেহ আমার দিকে আসতেছে। কবর থেকে উঠে আস্তে আস্তে
আমার কাছে আসতেছে, আমার দিকে আসতেছে। তো এটা দেখে আমি আরেকটু ভয় পাই এবং একটু দ্রুত হাঁটা শুরু করে দিই। তো আমি যতই দ্রুত যাই আমি পিছনে দেখি যে সেই লাশটা আমার দিকে আসতেছে। আমি আরও একটু দ্রুত হাঁটা শুরু করে দিই এবং পিছনে দেখি সেই লাশটাও দ্রুত হাঁটা শুরু করে দেয় এবং আমার দিকে আসা শুরু করে দেয়। লাশটার অবস্থা এমন ছিল, সেটা অবয়বটা সাদা একটা অবয়ব, কিন্তু মাথার চুলগুলো খুব কালো ছিল, চোখ মুখও খুব কালো ছিল। তার চোখটা অনেকটা হলুদ আলো যেন বের হচ্ছে তার চোখ থেকে, এইরকম একটা সাদা অবয়ব। চোখ মুখ কালো ছিল, মাথার চুল চোখ মুখ যেন একাকার হয়ে আছে, কিন্তু চোখ থেকে হলুদ রঙের আলো আসতেছিল। তো আমি আরও ভয় পেয়ে একটু দ্রুত হাঁটা শুরু করে দিই এবং কিছুটা আহ, দৌড়ের মতো আর কি দ্রুত হাঁটা শুরু করে দিই। আমি মাঝে মধ্যে পিছনে তাকিয়ে দেখি সে অবয়বটাও আমার পিছু পিছু আসতেছে। আমি এবার দৌড় শুরু করে দিই। আমি দৌড়াতে থাকি, ফাঁকা বিলের মধ্যে দিয়ে আমি অনেক জোরে দৌড়াতে থাকি। আমি মাঝে মধ্যে পিছনে তাকাই এবং দেখি সে লাশটাও যেন উড়ে আসতেছে আমার পিছনে। আমি আরও ভয় পেয়ে যাই এবং আরও দ্রুত দৌড় শুরু করে দিই। আমি একসময় পড়ে যাই। আমি তখন বুঝতে পারি যে আমি যেন শূন্যে ৫-৭ সেকেন্ড ভাসানোর পর আমি আমি ১৫ থেকে ২০ হাত দূরে গিয়ে পড়ে গেলাম। আমি দৌড় দিই, কিন্তু হঠাৎ আমি লাফ দিয়ে যেন শূন্যে ৫ থেকে ১০ সেকেন্ড বা এরকম কিছু সময় আমি যেন শূন্যে ভাসলাম। ভেসে আমি যেন ১৫ থেকে ২০ হাত দূরে গিয়ে ধড়াম করে পড়ে গেলাম। আমি তখনই জ্ঞান হারিয়ে ফেলি। আমি যে জায়গাটাতে পড়ে যাই সেই জায়গাটা আমন ধানের ক্ষেত ছিল এবং মাটি কিছুটা কাদাময় ছিল। আমি যেন কিছু আ কিছু গভীরে, কাদামাটির কিছু গভীরে যেন ডেবে পড়ে যাই। যেন মাটি সেখানে একটু নিচু হয়ে যায়। আমি যেন মাটির ভিতরে কিছুক্ষণ ঢুকে যাই, একটু হালকা এরকমভাবে পড়ে যাই। অনেক জোরে পড়ে যাই। আমি কিভাবে যে এত দূর চলে আসলাম দৌড়াতে এত দূর পড়ে গেলাম আমি নিজেই জানি না। আমি সেখানে আমি সেখানে প্রায় ১৫ থেকে ২০ মিনিট অজ্ঞান অবস্থায় পড়ে থাকি। এরপরে আমার জ্ঞান ফিরে আমি উঠে দেখি সেই সাদা অবয়বটা আমার পাশেই দাঁড়ানো অবস্থায় আছে। আমি কোনো রকম সেখান থেকে দ্রুত উঠে আবার আমার বাড়ির দিকে দৌড় দিই। আমি অনেক জোরে দৌড়াতে থাকি। আমি প্রায় ১০০ থেকে ২০০ মিটার পর্যন্ত যাওয়ার পর আবার পড়ে যাই। সেই একইভাবে আমি যেন শূন্যে কিছুক্ষণ ভাসার পর অনেক দূরে গিয়ে পড়ে গেলাম। আমি সেখানে আবার অজ্ঞান অবস্থায় পড়ে থাকি। এরপরে আমার জ্ঞান ফিরে তারপর আমি উঠে দেখি সে সাদা অবয়বটা নাই, আমার আশপাশে নাই। কিন্তু আমি আবার দ্রুত দৌড় শুরু করে দিই। আমি বাড়িতে এসে আবার পড়ে যাই ধড়াম করে। এরপরে আমার পরিবারের লোকজন আমাকে তুলে মাথায় পানি দিয়ে চিকিৎসা করায়। আমাকে সকালে বিভিন্ন কবিরাজ দেখানো হয় এবং আমি জানতে পারি যেই কবরস্থানে যেই নতুন কবরটা আমি দেখেছিলাম সেটাও নতুন একটা কবর ছিল এবং সেই লাশটাও নাকি জিনে ধরা লাশ ছিল। মানে সেই লাশটাকেও ভূতে আক্রমণ করেছিল, এর ফলে সেই লাশটা মারা গেছিল এবং সেই লাশটা একটা মহিলা ছিল। তো কবিরাজ বলে যে ওই লাশের যেই ভূত বা যেই জিনটা ওই লাশকে ধরেছিল সেই জিনটাই নাকি ওই লাশের রূপ ধরে আমাকে তাড়া করছিল। এরপরে দীর্ঘদিন আমি অসুস্থ থাকি, বিভিন্ন অসুখ আমার লেগেই থাকে। বিভিন্ন কবিরাজের কাছে চিকিৎসা হওয়ার পর আমি আস্তে আস্তে একটু সুস্থ হই। তো এটাই ছিল আমার সেই ঘটনাটা। আমার কাছে আশ্চর্য বিষয় হলো আমি যে পড়ে গেলাম, অনেক দূরে পড়ে গেলাম। আমি কিভাবে এত দূর চলে গেলাম? আমি এক জায়গা থেকে আ হোঁচট খেয়ে পড়ে গেলে আমি তো সামান্য কিছু দূরে গিয়ে পড়বো বা পাশাপাশি জায়গাতেই পড়বো। কিন্তু আমি যেন ১৫ থেকে ২০ হাত দূরে পড়ে গেছি এবং যে জায়গায় পড়ে গেছি সেই জায়গাতে একটু গর্ত হয়ে গেছে ওই জায়গায়। যেন অনেক উঁচু থেকে আমি পড়ে গেছি। কিন্তু আমি দেখি আমার শরীরে সেই রকম কোনো আঘাত নেই যে পড়ে যাওয়ার ফলে কোনো জায়গায় ভেঙে গেছে, রক্ত বের হয়েছে, এই ধরনের কোনো আঘাত নেই আমার শরীরে। আমি যখন বাড়িতে এসে আবার পড়ে যাই, আমার বাবা-মা যখন আমাকে তোলে সেখান থেকে, তো তারাও আমার শরীরে ওই ধরনের কোনো আঘাত পায়নি যে আমার শরীরে কাদামাটি লেগে আছে। আমার শরীরে সেই ধরনের কোনো কিছুই লেগেছিল না। তো আমি যে পড়ে গেছিলাম
সেই জায়গাটা পরে আমার বাবা-মা গিয়ে দেখে আসছে যে সেই জায়গাতে অনেক গর্ত হয়ে আছে। যেন একটা মানুষ অনেক উঁচু থেকে পড়ে গেছে, চিত হয়ে পড়ে গেছে ওই জায়গায়। আমার পুরো দেহটা যেন মাটিতে লেগে আছে।